ওই যে কোথায় কোথায় মজাতে একটা কথা বলে না সবাই, যে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। বাস্তবটা আমার সাথে ঘটে গেল ভাই, যে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। এবার কি শুরু হওয়ার আগে কি শেষ হয়ে গেল তোমাদেরকে বলি, তোমরা শোনো বলি। প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ থাকে যাকে আমার ভালো লাগে। তুমি যদি একটা ছেলে হও তাহলে এমন কোনো মেয়ে আছে যাকে তোমার ভালো লাগে, আর তুমি যদি কোনো মেয়ে হও তাহলে এমন কোনো ছেলে আছে যাকে তোমার ভালো লাগে। হতে পারে কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, শুধু মানুষ নয়, পশুদের মধ্যে চলে চলে এটা চলে, কেউ না কেউ থাকে যাকে তোমার ভালো লাগে। আবার এখন আমার উল্টে গেছে, মেয়ে মেয়েকে পছন্দ করছে, ছেলে ছেলেকে পছন্দ করছে। ওইসব বাদ দাও, আমি বলতে চাইলাম কেউ না কেউ কারোর না কারো কেউ থাকে যাকে ভালো লাগে। আর কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। তো আমার জীবনে একটা মেয়ে আছে এরকম, যাকে আমার ছোট থেকেই ভালো লাগে, কিন্তু আজ অব্দি সাহস করে বলতে পারি নাই। ওর সামনে যখন চলে আসে না, সামনে বাদ, যখন আমি দেখিলি না কিছু কিছু যেগুলো হয় আমার সাথে, সেগুলো বলি না, আমার হার্টবিটটা আপনার বেড়ে যায়, ধুপুক ধুপুক ধুপুক, 160 খাট 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 খাট, শরীরটা ঘেমে যায়, আমার চলন টেনা মাখা হিন যায়, আমি কথা বলতে পারি না, জিভ লেগে যায় আমার। খামোখায় চুলটু ঠিক করি, খামোখায় জামাটা ঠিক করি, হাতে আয়রন করতে করে জামাটা, মানে কিরকম হয়ে যায়, ওটা শরীরটা ঘেমে যায়, ওটা বলা যাবে না, আলাদা রকম ফিলিং। এবং মেন বিষয়টা বলি, হঠাৎ করে একদম ঠান্ডা পড়ে গেছে। আর আমাকে যারা পাড়াতে কোশ্চেন করছে, ভাই তুমি ঠান্ডা লাগছে না, সোয়েটার করছি না, ভাই লাগে, আমাকেও লাগে ভাই, আমাকেও একগাদা ঠান্ডা লাগে, কিন্তু গরিব না, তার জন্য সহ্য করতে হয়। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যারা গরিব হয় না তাদের সহ্য শক্তি একগাদা বেড়ে যায়। খামোখায় ভুকে থাকা অভ্যাসীন যায়, খামোখায় ঠান্ডা সহ্য করে অভ্যাসীন যায়, গরম সহ্য করে অভ্যাসীন যায়, নাকে থাকার অভ্যাসীন যায়। গরিবদের সহ্য শক্তি বেড়ে যায় ভাই, গরিবদের সহ্য শক্তি বেড়ে যায়। আমারও সেম, সোয়েটার ফোয়েটার নাই, কিনতে পাই না বলে বলি ঠান্ডা লাগে না, ঠান্ডা আমাকেও লাগে, কিন্তু আমার কিছু করার নেই। ভালো সোয়েটার, নতুন কোনো সোয়েটার নাই বলে গেঞ্জি জামাগুলো পরে বড় হয়ে দৌড়ে বেড়াচ্ছি, কি করবো, করার কিছু নেই। কিন্তু 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 আমাকে দেখে কেউ বলতে পারবে না আমি গরিব বেড়ে। আমি যেরকম মুডে থাকি সবসময় ফিট ফাট, সবসময় একদম নতুন জামা কাপড় পরি, একদম কেঁচা কুচে কাপড় পরে থাকি, আর এত মুডে থাকি দেখে মনে হয় যে আমার বাবা একটা 4টা চাকরি করে। কিন্তু আমি গরিব, ইয়াস আমি গরিব, কিন্তু মুডে থাকি ভাই, এরকম মুডে। তো আমি খবর পেলাম যে লোকালের দিকে একটা বেড়া দোকান বসেছে, যেখানে বেড়া সোয়েটার বিক্রি করছে, বেড়া মানে চয়েস হবে, চয়েস না হলে টাকা ফেরত। বাস স্ট্যান্ডের কাছে না, আমি খবর পেলাম, আমি আর বন্ধু, আর আমাকে যেতে হতো কারণ আমার কোনো সোয়েটার নাই, একদম সোয়েটার নাই। তাই আমি খবর পেলাম যে ওখানে ভালো ভালো সোয়েটার দিচ্ছে, কম দামের মধ্যে দিচ্ছে। তো ওখানে গেলাম, ওইখানে যাওয়ার পর আমাদের মধ্যে দামাদামের মধ্যে একটু মানে ঝামেলা হয়ে গেল, মানে পছন্দ হয়ে গেলো কাপড়, কিন্তু দামাদামি তো হচ্ছে না। আমরা কিছু কম করে, কিছু অন্য করতে করতে হঠাৎ করে যে প্রথমে যে একটা মেয়ের জন্য বললাম যাকে আমার ভালো লাগে, ধরো আমার নাম ললিতা, তো ললিতা আমাকে ওখানে দেখে নিলে ওই দামাদামি করতে, তো আমার সব শুরু হয়ে গেছে শেষ গেল, সব শেষ। ললিতা দেখে লাগে আমাকে, ললিতা। এবার তোমাদের অনেক কারণে মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কাপড় কিনছি, সোয়েটার কিনছি, ভালো তো, এটাতে দেখে শেষ যাবার কি মতো কি আছে? আছে ভাই, বহুত কিছু আছে। আমি যেখানে সোয়েটারটা কিনছিলাম না, ওখানে 150 টাকা দুটো সোয়েটার দিছিল। হ্যাঁ, 150 টাকা দুটো সোয়েটার। তারপর আবার আমাকে ললিত ওইভাবে দেখে নেয়, 150 টাকা দুটো দিচ্ছিল, তো আমি দাম দর করছিলাম, কিনতে নেবো, কি বলছো বলো। আমি একটা ছোটবার রিকোয়েস্ট করছি ভিডিওর মাধ্যমে, যারা যারা সোয়েটার 150 টাকা সোয়েটার, 150 টাকা দিচ্ছি, যারা যারা জুতো জ্যাকেট বড় বড় বিচ্ছে কম্বল বিক্রি করছে, তারা বিক্রি করো, তোমরা ব্যবসা কিছু করো, কিন্তু মাঝ মাঠে করো, তোমার আমার ডিলিংটি যাতে পার্সোনাল হয়। তুমি কোথায় করছো? বাস স্ট্যান্ডে, বাজারে, মানে একদম রেল স্টেশনে, মানে ভিড়ের মাঝে করছো, ওখানে কি করে কিনবো আমি? আমার যে সব শেষ হয়ে গেল। আমাকে ললিতা দেখলাম 150 টাকা সোয়েটার কিনতে গেছিলাম, তারপর দাম দর করছিলাম। আমার জিন্দগি একটু ল্যাল হয়ে গেলো, বলে পাকা ব্যাল হয়ে গেলো। কিছু বলার নাই, আর কি কিছু বলার নাই।